তন্ত্র বললেই ভয় সৃষ্টি হয়, কিন্তু তন্ত্রের তো অনেক ভালো দিক রয়েছে, সেই দিকগুলো নিয়ে যদি আমাদের একটু বলেন। এই ভয়টা কিন্তু আমি বলছি বিগত 10 বছরে আরো বেড়ে গেছে। আপনি একটু পিছন দিকে ফিরে যান, মিনিমাম 30 বছর আগে। তখনকার দিনে সাধকদের দেখলে মানুষ পায়ে হাত দিয়ে প্রণাম করত, একেবারে তার কাছ থেকে আশীর্বাদ নিত। তন্ত্রের প্রচুর ভালো দিক আছে, মৃতপ্রায় ব্যক্তিকেও সাধকরা বাঁচিয়ে তুলেছেন, কিন্তু এখনকার দিনে সেই সাধক কোথায়? কিন্তু আপনি কি এরকম কোনো এক্সপিরিয়েন্স পেয়েছেন লাইফে, যেখানে খুব খারাপ অবস্থায় কেউ রয়েছেন, তার থেকে তাকে বাঁচানো সম্ভব হয়েছে তন্ত্র দিয়ে? এক্সাম্পল বলতে অনেক ছোট ছোট এক্সাম্পল আছে। ক্যান্সারের পেশেন্ট 3 মাস মানে 3rd স্টেজ চলছে, যে বিছনায় শুয়ে থাকতো, সে ফিজিওথেরাপিস্টের হাত ধরে উঠে হেঁটে গ্রিল ধরেছে। এ তো অদ্ভুত ব্যাপার। এও এক্সাম্পল আমার কাছে আছে। এবং তার বাড়ির লোক এখন মানে সত্যি কথা বলতে গেলে ঘুমোতে যাওয়ার সময় কোন দিকে ঘুমোবেন সেটাও আমাকে জিজ্ঞাসা করেন। তাই মানুষদের বাঁচানো আমাদের মতো মানুষের কাজ, কারণ আমরা এটা শিখেছি, আমরা এটা প্র্যাকটিস করি। কিন্তু আমি কেউ আমাকে এসে বললো একটু ওকে বান মেরে দিন, আমি কিন্তু করবো না, আমি অ্যালাউই করি না। ওই লোকটার ক্ষতি করে দিন, ওই আমার না বস ভীষণ আমাকে বিরক্ত করছে, পয়সা দিচ্ছে না, স্যালারি দিচ্ছে না, একটু বসকে বশীকরণ করে দিন, তো করবো না। এরকম ঘটনাও আসে আপনাদের কাছে? প্রচুর প্রচুর। আমার না এই মেয়েটিকে ভালোবাসি, এই ছেলেটিকে ভালোবাসি, ছবি নিয়ে চলে এলো, একটুখানি দেখুন না যদি বশ করা যায়। আরে বশ কি এত সোজা নাকি? কি লাভ হবে বশ করে? কোনো লাভ নেই। আর যারা যারা বলছে যে বশ হয়, বশীকরণ হয়, কিচ্ছু হয় না। ও 2 মিনিটের 3 মিনিটের কথা, তারপরে সে যে যার নিজের। যার ভগবান, যে ঈশ্বরের ক্ষমতার ওপর বিশ্বাস করে তাকে বশীকরণের ক্ষমতার ওপর বিশ্বাস করতে হয় না। যে গুরুর ক্ষমতার ওপর বিশ্বাস করে, গুরুকে ভরসা করে, তাকে ওই বশীকরণ, ঝাড়ফুঁক, নিম পাতা, ধনে পাতা এইসব দিয়ে কিছু করতে হয় না। ভাগ্যকে নিশ্চয়ই তন্ত্র চেঞ্জ করতে কখনোই পারে না, কখনোই পারে না। 6 দিনে ভগবান আপনার বা আমার বা সাধারণ মানুষের জীবনে যা লিখে দিয়ে গেছে সেটাই হবে। হ্যাঁ, আমরা কি করতে পারি? এবার যদি আপনি বলেন কারুর কালসর্প দোষ আছে, কারুর মাঙ্গলিক দোষ আছে, আপনি কাটিয়ে দিন। এগুলো কি অ্যাপেন্ডিক্স নাকি যে এরকম করে অপারেশন টেবিলে শোয়াবো, এরকম করে কাঁচি দিয়ে কেটে বাড়ির লোককে দেখাবো এই দেখুন এত বড় কালসর্প দোষ হয়েছে? এই যে আমরা এখন দেখি, ধরুন ফেসবুক বা সোশ্যাল মিডিয়া খুললেই আমরা দেখতে পাই বলা হচ্ছে কাল সর্পদোষের পুজো করুন, এই দোষ কাটানোর জন্য অমুক পুজো করুন, তাহলে দোষ কেটে যাবে। তার মানে এগুলো ভাওতা। কাল সর্প প্রত্যেকের জীবনে আছে। কাল মানে কি? সময়। সর্প মানে শরীর। জন্ম সময়, প্রত্যেকের জন্ম হচ্ছে সেই সময় কাল সর্প। কটা লোকের আপনি কাল সর্প দোষ কাটাবেন? এইভাবে কোনোদিন কাল সর্প দোষ কাটানো যায় নাকি? প্রশমন করা যায়। ধরুন আপনার অ্যাক্সিডেন্টের যোগ আছে, কোনোভাবে ছক বিচার করে দেখা গেছে আপনার অ্যাক্সিডেন্টটা হবেই, কেউ আটকাতে পারবে না। কিসে হবে এটা প্রশমন করা যায়। খুব গুরুতর কিছু হলো না, ওপর দিয়ে গেল, সেটার জন্য তন্ত্রের ক্রিয়া আছে। তার মানে এফেক্টটা কমানো যায়, কিন্তু ওই বাদ দিয়ে আপনি একদম সুস্থ হয়ে বাড়ি চলে গেলেন, অসম্ভব ব্যাপার। বিশ্বাস করি না, অযৌক্তিক কথাকে বিশ্বাস করি না। তার কারণ হচ্ছে দীর্ঘদিন ধরে এই পথে রয়েছি। আমার স্কটিশ চার্চ কলেজ আমার ছিল, আমি হিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছি। আমি কলেজ থেকে ফেরতাম, আমি 3-4-5 ঘন্টা ধরে আমি কেওড়াতলা শ্মশানে বসে থাকতাম, জব করতাম, কাজ করতাম। তাই যুক্তি দিয়ে না বললে বিশ্বাস করব না। তাই বশীকরণ বলুন, উচাটন বলুন, মারণ বলুন, স্তম্ভন, যাই বলুন না কেন, নিজের ওপর প্রয়োগ করুন। নিজের যে লোভ আছে এই লোভটা স্তম্ভন করুন, বন্ধ করুন। কাউকে হিংসে করছেন, এই হিংসেটা বন্ধ করুন, ওটা দরকার। অপর একটা ব্যক্তিকে বিরক্ত করা, তার কাজের মাঝখানে গিয়ে বিরক্ত করা, হতেই পারে তিনি আপনার বস, কেন আপনি ক্ষতি করবেন? উনি কাজের জন্য আপনাকে রেখেছেন। আপনি বশীকরণ করলেই আপনার বস বশীকরণ হয়ে কালকে 2 লাখ 3 লাখ টাকা আপনাকে এমনি বসে বসে দিয়ে দেবে। এটা যদি হতো তাহলে তো পৃথিবী পাল্টে যেত হ্যাঁ, এতদিনে। শাহরুখ খান, সালমান খানের যারা ভক্ত তাদের সবাই তাদেরকে বিয়ে করে নিত বশীকরণ করে। এটা কিন্তু মজার কথা বললেন। বাস্তবে সত্যি সত্যি এটা পুরোটা সম্ভব নয়, কিন্তু কিছু এফেক্ট হতে পারে। 100 বার।
আমরা এবার এই পার্টটায় আসবো, সেটা হচ্ছে আপনি যখন তন্ত্র সাধনা শিখছেন শুরুর দিকটায়, তন্ত্র শিখতে গেলে তো প্রচণ্ড ভেতর থেকে শক্তি লাগে, প্রচণ্ড শক্তি লাগে, সেই ফেসটা কি করে ডিল করেছিলেন? দেখুন, এখানে একটা বলা দরকার, সেটা হচ্ছে আমার বংশে বা আমার পরিবারে কিন্তু বংশ পরম্পরায় তন্ত্র সাধনা আছে। আমি এরকম নই যে আমার চারকুলে কেউ কিছু এইদিকে করেনি, আমার দুটো রোজগারের দরকার, আমি তন্ত্র সাধক হয়ে গেলাম। এটা কিন্তু আমার জেনারেশনে নেই। কারণ আমার বড়দাদু মাতৃ সাধক ছিলেন, চণ্ডীর উপাসনা করেছেন, পঞ্চমুণ্ডির আসনে বসা সাধক। এবং আমার নিজের দাদুও ভীষণ পরিমাণে এই সাধনা তন্ত্রপথ ভীষণ পরিমাণে মানতেন এবং বিশ্বাস করতেন, মানে ঈশ্বরকে ভীষণ বিশ্বাস করতেন। তার পাশাপাশি রামপ্রসাদ সেন সাধক, হালি শহর, ওনার যে সাধন পীঠ পঞ্চমুণ্ডির আসন, যে আসনে রামপ্রসাদ নিজে বসে সাধনা করেছেন, ওই আসনটাও কিন্তু আমার পরিবারের সাধক রামকৃষ্ণ রায় চৌধুরীর প্রতিষ্ঠা করা। এর পাশাপাশি ধরুন আমাদের প্রতিষ্ঠিত ময়দা গ্রাম, মানে বহরু স্টেশন আছে দক্ষিণ 24 পরগনায়, পাতালভেদী দক্ষিণাকালী, সেই মন্দিরও আমাদের প্রতিষ্ঠা করা। তাই তন্ত্র সাধনা আমার বংশে দীর্ঘদিন রয়েছে। তার মানে আপনি বলছেন তন্ত্র সাধনা এই ব্যাপারটা বংশ পরম্পরায় চলে যায়? 100 বার যায়, অন্তত আমার ক্ষেত্রে বা আমি যাদেরকে চিনি বেশিরভাগ লোকের ক্ষেত্রে তো দেখেছি। তার বাবারা হয়তো তন্ত্র সাধক করেছিলেন, ছেলেরাও এখন সেই পথে রয়েছেন। আমিও প্রথম খুব ভয় পেতাম এই পথে এগোতে পারবো কিনা, কারণ এটা তো একটা মহাসমুদ্র, আমরা হয়তো এখনো কিছুই পাইনি, এক জন্মে হয়তো পাওয়াও সম্ভব নয়। কিন্তু আমি আমার জীবনে দুটো কথাকে পাথেয় করে রেখেছি। একটা হচ্ছে গুরু কৃপাহি কেবলম, আমরা তো ভগবানকে সামনে দেখতে পাই না, কিন্তু গুরুকে দেখতে পাই। তাই তন্ত্রপথ হচ্ছে গুরুমুখী বিদ্যা, গুরু ছাড়া তন্ত্র হয় গুরু না? ছাড়া তন্ত্র হবে না। আপনি বই দেখে জ্ঞান অর্জন করতে পারেন, 100টা বই দেখে 100টা বই ঘেটে আপনি জ্ঞান উপলব্ধি করতে পারেন যে এইভাবে এইটা হয়, এইভাবে সব সাধনা হয়, এইভাবে মুন্ড সাধনা হয়। কিন্তু আপনি যখনই প্র্যাকটিক্যাল ক্লাস করতে যাবেন, গুরু ছাড়া বসবেন কি করে? এখনো এমন অনেক পঞ্চমুণ্ডি আছে, বসতে যান না, তার রিয়াকশন বুঝতে পারবেন। আমার নিজের চোখেও দেখা, উপলব্ধিতেও পাওয়া। আপনি করেছেন এই সাধনা? হ্যাঁ, আমার এক আচার্য বাঁকুড়ায় থাকতেন, উনি দেহ রেখেছেন। ওনার সঙ্গে গিয়ে আমি প্রচুর এই পথে উপলব্ধি করেছি, এবং উপলব্ধিতে একটাই বুঝেছি, গুরু বা আচার্যের আশীর্বাদ যদি না থাকে, তাদের পথটা যদি সম্পূর্ণ না হয়, ওই আধখাপ ছাড়াভাবে তন্ত্র হয় না। আমি আজকে দুদিন পঞ্চমুণ্ডিতে বসলাম, কালকে আবার বাড়িতে চলে এলাম, এটা হয় না। আচার্যের যে আশীর্বাদ আর কি, তো সেটা যদি না থাকে, ধরুন একজনের তো গুরু একজন, কিন্তু পথের পথিক তো অনেকেই থাকতে পারে সেই পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কারণ শাস্ত্রে বলছে যে সাধক হচ্ছে মানে মৌমাছির মতো, যে ফুলে মধু পাবে, সঠিক মধু, সেই ফুলে উনি ভ্রমণ করবেই। তাই পথে এগোতে গেলে পথিক থাকবেই, যে হাত ধরে আপনাকে পথটা এগিয়ে দেবে। তাই সেই বিষয়ে বলছি যে এই পঞ্চমুণ্ডি আসন বলুন, বাংলায় এখনো অনেক পঞ্চমুণ্ডি আছে যেগুলো খুব গুপ্তভাবে রয়েছে, যেগুলো সবাই খুব একটা যেতে পারে না বা জানেও না, এরকম অনেক পঞ্চমুণ্ডি আছে। যে কেউ তো গিয়ে আর ওই আসনে বসে পড়তে পারে না। বসে পড়তে পারে না, কিন্তু এখন সেলফির যুগ, এখন সব জায়গাতেই সেলফি। আমি অনেক জায়গায় দেখেছি, মানে যেগুলো সবার প্রকাশ্যে, সেখানে বসে ছবি তুলছে, গল্প করছে। তাতে কোনো ক্ষতি হয় না? দেখুন, ক্ষতি আর ভালো, স্বামীজি একটা জায়গায় বলছেন, ওনার ওই বাণী ও রচনা বলে একটা ওনার সিরিজ আছে, আমার কাছে আছে, ওখানে একটা জায়গায় পড়ছি যে বলছে যে হিন্দুদের যে দেবতা বা দেবীরা, তারা ওই মানে কাউকে আশীর্বাদও ওইভাবে মানে সচরাচর, মানে আপনি চাইলেন আর এরমভাবে আশীর্বাদ, এরম হাত থেকে জ্যোতি বেরোচ্ছে, এরকমও হয় না যেমন। আর আপনি ভুল করছেন কিন্তু সঙ্গে সঙ্গে রিয়াকশন পাচ্ছেন, এত তাড়াতাড়ি কিছু হয় না, তার জন্য সময় লাগে। মানে কিছু হতে পারে, ক্ষতি হতে পারে। হ্যাঁ, পারে। আপনি ভুল কাজ করবেন, আপনি তার রিয়াকশন পাবেন, এটা খুব স্বাভাবিক। আপনি যেমন বলছিলেন যে গুরু ছাড়া তন্ত্র সাধনা হয় না,
শ্রীরামকৃষ্ণদেব তিনিও তো তন্ত্র সাধনা করেছেন বলছেন আপনি, তিনিও গুরু নিয়ে তন্ত্র সাধনা করেছেন। 100 বার। কারণ ভৈরবী মা, ভৈরবী যোগেশ্বরী যিনি, তিনি রামকৃষ্ণদেবের গুরু ছিলেন। এবং ঠাকুর কিন্তু 64 তন্ত্রে সিদ্ধ। ভারতবর্ষে এত বড় সাধক আসেইনি বলতে পারি, এবং আসবেও না, এখন তো কোনো প্রশ্নই ওঠে না। এবং ঠাকুর কিন্তু কলির অবতার, এবং অবতারেরও বরিষ্ঠ, অবতারও বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায়তে নমঃ। তো ঠাকুরের যে আমরা দেখি পঞ্চবটি দক্ষিণেশ্বরের কাছে এবং পঞ্চমুণ্ডি, যেটা উনি পরবর্তীকালে করে দেন, বিনষ্ট করে দেন পঞ্চমুণ্ডিটা। তার আগে কিন্তু ঠাকুর ত্রিমুণ্ডি সাধনা করেছেন, বারুদ কারখানার কাছে ত্রিমুণ্ডি সাধন করতেন। এবং মুন্ড সাধনার ওপর হোম যজ্ঞ সবই তো করতে হয়, বিভিন্ন রকমের ক্রিয়া করতে হয়। আমার যতটুকু স্বল্প জ্ঞান বা যতটুকু উপলব্ধি, যে হয়তো ওখানে যেহেতু বারুদের কারখানা, যদি কোনোভাবে আগুনের ফুলকি যেত, হয়তো কোনো একটা বিরাট কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকতো, সেই ওটাকে থেকে সরে এসে উনি আবার দক্ষিণেশ্বরের কাছাকাছি পঞ্চমুণ্ডিতে সাধনা করেন। উনি সবই করেছেন, সব সাধনা, চিতা সাধনা সবই করেছেন। রামকৃষ্ণদেব সব সাধনা সব করেছেন। করেছেন, সব। ওনার মতো সাধক সংসারে থেকে, উনি একটা কথা বলতেন না, যে সংসারী সাজিও, সংসারী হইও না, আর সন্ন্যাসী হইও, সন্ন্যাসী সাজিও না। অর্থাৎ তুমি অন্তর থেকে সন্ন্যাসী ভাব রাখো। তুমি বাইরে মানে আড়ম্বর দেখিয়ে তো লাভ নেই।